আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন তো কি করব। হ্যাঁ, আমের ভর্তা বানাবো। ছেলের আবদার, সন্ধ্যাবেলা সে আমের ভর্তা খাবে। প্রায় ১ সপ্তাহ পর ছেলে আজকে আমার কাছে এসেছে, তাও সকালে। আলহামদুলিল্লাহ সে ভালো আছে। আবার চলে যাবে কালকে ফজর ওয়াক্তে। সবাই দোয়া করবেন ওর জন্য। ছোটবেলায় এরকম সব বান্ধবীরা মিলে এভাবে করে আমের ভর্তা বানিয়ে খেতাম। আম কুড়াতাম, আমের ভর্তা, তেঁতুলের ভর্তা, চালটার ভর্তা, মানে অনেক পাগল ছিলাম এই ভর্তার। তেঁতুল যখন শেষ হয়ে যেত তেঁতুলের পাতার ভর্তাও আমরা বানিয়ে খেতাম। পাটার মধ্যে, শিলপাটার মধ্যে ছেঁচে ছেঁচে বানিয়ে খেতাম। আমাদের ছেলেমেয়েরা তো সেসব কথা জানেই না। এখন ওদের কাছে বলতে গেলে ওরা বলে যে, "আম্মু তোমরা এত কিছু করতা?" আমরা বলি যে, "হ্যাঁ, আমরা অনেক কিছু করতাম।" আর ভিডিওটা আমার ছেলে করেছে পুরোটা। এই দেখেন, এভাবে করে ছেঁচে ছেঁচে চালটা, আম, কাঁচা তেঁতুল, তেঁতুলের পাতা এরকম করে বানিয়ে খেতাম। ছেলেবেলার কথা অনেক মনে পড়ে গেল। আমার সকল ফ্রেন্ডদের কথা অনেক মনে পড়ে গেছে। তোদেরকে অনেক মিস করি। আসলে অনেক মিস করি। আমরা প্রায় ৪ জন একরকম ছিলাম। অনেক দুষ্টুমি ফাইজলামি করতাম। অনেক। আমাদের ছেলেমেয়েরা তো এখন সেইসব চোখেই দেখে না, করতেও পারে না। দেখা গেছে যে কারোর সাথে ওরকম মিশতে দেওয়া হয় না। কারণ আগে ছিলাম আমরা একসাথে এক ফ্যামিলির, এখন তো আর একসাথে এক ফ্যামিলির হয় না। দেখা গেছে সবাই সবার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, বাহিরের কোনো ছেলেপেলের সাথেও মিশতে দেওয়া হয় না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভর্তা বানানো শেষ হয়ে গেছে। একটু বিট লবণ দিয়ে দিলাম, আর শুকনো মরিচ পুড়ে দিয়ে দিছি, আর এমনি একটু সাদা লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চটকিয়ে নেবেন। ভালো করে চটকালে আমের ভর্তাটা অনেক স্বাদ হয়। এই তো দেখেন কত সুন্দর হয়েছে ভর্তাটা। এখন একটু চিনি দিয়ে দেবো। আমার ছেলের আবদার যে একটু চিনি দাও আম্মু। ও আলাদা নিয়েও অনেকগুলা চিনি নিয়ে খাইছে, কারণ ও মিষ্টির পাগল। ও মিষ্টি খেতে অনেক পছন্দ করে। এই দেখেন অনেক সুন্দর হয়েছে না ভর্তা। এটা দুপুরবেলা খেলে অনেক মজা লাগতো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।